বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতের এই বার্তাটি শুধু আপনার জন্য। হয়তো সারাদিন দুশ্চিন্তায় কেটেছে, হয়তো মন ভেঙে গেছে, হয়তো জীবন আপনাকে খুব ক্লান্ত করে ফেলেছে। কিন্তু আজ চোখ বন্ধ করার আগে একটু থেমে যান। আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চান আপনি একা নন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নীরব প্রার্থনা তিনি শুনছেন। আজকের এই বার্তা আপনার হৃদয়ে এক শান্তির বাতাস বয়ে দেবে ইনশাআল্লাহ। ১. দিনভর ক্লান্তির পর সান্ত্বনা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটা হয়তো আপনার জন্য সহজ ছিল না। হয়তো সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি করেছেন, কাজের চাপে হাঁপিয়ে উঠেছেন, প্রিয়জনের অবহেলা সহ্য করেছেন, কিংবা এমন কিছু ঘটেছে যা আপনার মনকে ভেঙে দিয়েছে। পরিবার, কাজ, দায়িত্ব আর মানুষের প্রত্যাশা কখনো কখনো আমাদের এতটাই ভারাক্রান্ত করে ফেলে যে মনে হয় আমরা আর পারব না। বুকের ভেতর জমে ওঠা চাপা কষ্ট, কারো কাছে বলা যায় না এমন বোঝা, আর এক অদৃশ্য ক্লান্তি যেন আমাদের শ্বাসরোধ করতে থাকে। কিন্তু প্রিয়জন, আজ রাতে চোখ বন্ধ করার আগে একটি বিষয় মনে রাখুন, আপনি একা নন। আপনার সব কষ্ট, সব দীর্ঘশ্বাস, সব অব্যক্ত যন্ত্রণা আল্লাহ জানেন। তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনার চোখের অশ্রু শুকিয়ে যাওয়ার আগেই তিনি তা দেখেন। আল্লাহ নিজেই আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহের ৬। এর অর্থ হল, আপনার এই কষ্ট কোনো অভিশাপ নয়, বরং এর ভেতরেই লুকিয়ে আছে শান্তি ও বরকতের বীজ। রাত যত গভীর হয়, ফজরের আলো ততই কাছাকাছি আসে। তাই আপনার এই ক্লান্তি বৃথা নয়। আপনার এই পরীক্ষাই আগামীকালের সুখের পথ খুলে দিচ্ছে। তাহলে কেন আজ রাতে হতাশা নিয়ে ঘুমোতে যাবেন? বরং মনে রাখুন, প্রতিটি ব্যথার পর আল্লাহ আপনার জন্য লুকিয়ে রেখেছেন এক অপার শান্তি। প্রতিটি আঘাতের পর অপেক্ষা করছে আরোগ্য। প্রতিটি অশ্রুর পর আছে এক নতুন হাসি। আজ যদি আপনি কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করেন, তবে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য আগামীকালকে সাজিয়ে রেখেছেন নতুন রহমত, নতুন পরিকল্পনা আর নতুন আলো দিয়ে। ২. রাতের নীরবতা আর আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, দিনের ভিড়ভাট্টা, মানুষের কোলাহল, দায়িত্ব আর ক্লান্তি আমাদের অন্তরকে এতটাই ভারী করে তুলে যে আমরা প্রায়শই ভুলে যাই যে আল্লাহ আমাদের কতটা কাছে আছেন। কিন্তু রাত, এই রাত এক অপূর্ব সময়, যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখন আকাশের দরজা খোলা থাকে। এই নীরবতার ভেতরে রয়েছে এমন এক রহমতের আহ্বান যা কেবল আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন এক বিস্ময়কর সংবাদ। তিনি বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং ঘোষণা করেন, কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে উত্তর দেব? কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ হাদিস। কল্পনা করুন প্রিয় ভাই ও বোনেরা, যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আপনার প্রভু আপনাকে ডাকছেন। তিনি আপনাকে খুঁজছেন। তিনি বলছেন, আমার বান্দা কোথায়? সে কি আমার কাছে আসবে না? আল্লাহ তো আপনার প্রার্থনা শোনার জন্য অপেক্ষা করছেন। আপনার কণ্ঠস্বর, আপনার কান্না, আপনার অশ্রু তার জন্য অমূল্য। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কিছু চাইছেন, রিজিক, সুখ, সুস্থতা, পরিবারের শান্তি বা অন্তরের প্রশান্তি। হয়তো মানুষ আপনাকে সাহায্য করেনি, হয়তো আপনার চাওয়া কেউ বুঝতে পারেনি। কিন্তু আল্লাহ দরজায় ধরা প্রার্থনা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আপনার দোয়া হয়তো এখনই কবুল হবে, হয়তো একটু দেরিতে, কিংবা আরও বড় কোনো ভালো জিনিসের মাধ্যমে। তাই আজ রাতে চোখ বন্ধ করার আগে একটু থেমে যান। এই নীরবতা যেন বৃথা না যায়।
একবার অন্তরের সব কিছু উজাড় করে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আপনি আমার শেষ আশ্রয়। আমার ভাঙা মনকে শান্তি দিন, আমার ভয়কে নিরাপত্তায় বদলে দিন, আর আমার দুঃখকে রহমতে রূপান্তর করুন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, রাত শুধু ঘুমের সময় নয়, রাত হচ্ছে আরোগ্যের সময়। এ রাতের নীরবতা আপনাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্যই সৃষ্টি হয়েছে। যারা এ সময় আল্লাহর দিকে ফিরে যায় তারা কখনোই খালি হাতে ফেরে না। ৩. আপনার অশ্রু বৃথা যায়নি। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে যে আপনি দিনের পর দিন মানুষের মাঝে থেকেও নিঃসঙ্গ বোধ করেছেন? আপনার অন্তরের কষ্ট কারো কাছে বলতে পারেননি। একাকী, নির্জনে শুধু নিজের স্রষ্টার কাছে বুক ভেঙে কেঁদেছেন। মানুষ হয়তো আপনার কান্না দেখেনি, কেউ হয়তো আপনার যন্ত্রণা বুঝতে পারেনি, কিন্তু মনে রাখবেন, আপনার প্রভু কখনো উদাসীন নন। তিনি প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখেন, প্রতিটি দীর্ঘশ্বাস শুনেন, এমনকি আপনার নীরব হৃদয়ের আরতি পর্যন্ত তার অজানা নয়। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আছে সীমাহীন পুরস্কার। সূরা আজ-জুমারে 10। অতএব আপনার এই কান্না বৃথা যায়নি, বরং প্রতিটি অশ্রু আপনার জন্য জান্নাতের সিঁড়ি তৈরি করছে। আপনার ধৈর্যকে আল্লাহ অপচয় হতে দেন না। কখনো হয়তো আপনি ভেবেছেন, আমার কান্না কি সত্যিই কোনো কাজে আসছে? আমি তো প্রতিদিন দোয়া করি, কিন্তু পরিবর্তন কোথায়? প্রিয়জন, জেনে রাখুন, আল্লাহর কাছে কোনো কান্না, কোনো দোয়া কখনো নষ্ট হয় না। তার কাছে প্রতিটি দোয়া সঞ্চিত থাকে, ঠিক সময়ে, ঠিকভাবে, সবচেয়ে উপযুক্ত আকারে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। হয়তো আপনি জানেন না, আপনার এই কান্না আপনার পাপ মোচনের মাধ্যম হচ্ছে। হয়তো আপনি জানেন না, আপনার ভাঙা হৃদয়ই হচ্ছে আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে তার দরজায় অশ্রুসিক্ত চোখে ক্ষমা প্রার্থনা করে। তাহলে কেন মনে করবেন আপনার অশ্রু বৃথা? না, এটি কখনো বৃথা নয়। আপনি যখন একাকী সিজদায় মাথা রাখেন আর চোখ ভিজে ওঠে, তখন সেই দৃশ্য ফেরেশতারা লিপিবদ্ধ করে। কিয়ামতের দিন সেই অশ্রুই আপনার জন্য আড়াল হবে, সেই অশ্রুই আপনার জন্য রহমতের ঢাল হবে। তাই আজ রাতে যদি আপনার চোখ ভিজে যায়, ভিজুক। যদি বুক ফেটে কান্না আসে, আসুক। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ, প্রতিটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে অমূল্য ধন, আর তার খাতা থেকে কিছুই হারিয়ে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটিতে হয়তো আপনি ভুল করেছেন, হয়তো নামাজে অবহেলা হয়েছে, হয়তো কারো প্রতি অন্যায় করে ফেলেছেন, হয়তো এমন কিছু কথা বলেছেন যা বলা উচিত হয়নি। আমরা মানুষ, আমরা ভুল করি। আল্লাহ আমাদেরকে দুর্বল বানিয়েছেন যাতে আমরা তার দিকে ফিরে যাই। কিন্তু আসল প্রশ্ন হল, আপনি কি আপনার ভুল বুঝতে পেরে আবার আল্লাহর দিকে ফিরছেন? এই রাত, এই নিস্তব্ধ সময় হচ্ছে ফিরে আসার শ্রেষ্ঠ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয়। কল্পনা করুন, আপনার জীবনের প্রতিটি ভুল, প্রতিটি পাপ, প্রতিটি অন্ধকার যদি ক্ষমার আলোয় ঢেকে যায়, তবে আপনার অন্তর কতটা হালকা হয়ে যাবে। আপনার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। আল্লাহ নিজে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমারে 53। প্রিয়জন, আজ রাতে চোখ বন্ধ করার আগে একটু সময় নিন, হাত তুলুন আর আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি দুর্বল, আমি ভ্রান্ত, আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। এই একটুকু কান্না, এই একটুকু অনুতাপই যথেষ্ট আল্লাহর দরবারে। মনে রাখবেন, তওবা শুধু আপনার অতীত মুছে দেয় না, বরং আপনার ভবিষ্যতের জন্য নতুন দরজা খোলে। যখন আপনি আন্তরিকভাবে তওবা করেন, তখন ফেরেশতারা আপনার গুনাহ মুছে দিয়ে সেগুলোর জায়গায় নেকি লিখে দেয়। আল্লাহর করুণা এতটাই সীমাহীন যে আপনার অন্ধকার অতীতকে তিনি আলোয় পরিণত করে দেন।
তাহলে কেন আপনি এই রাতকে ফাঁকা রেখে ঘুমোতে যাবেন? কেন আপনার হৃদয়কে বোঝায় ভরে রেখে বিশ্রামে যাবেন? বরং আজ রাতেই শুরু করুন নতুন এক যাত্রা, এমন একটি যাত্রা যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। আজ রাত হোক আপনার অন্তরের বিশুদ্ধতার রাত, আপনার জীবনের নতুন সূচনার রাত, আপনার তওবার রাত। 5. শয়তানের কৌশল থেকে বাঁচা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি খেয়াল করেছেন, যখন আপনার জীবন কিছুটা অন্ধকারে ঢেকে যায়, যখন দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে, তখনই শয়তান আপনার কানে ফিসফিস করে। সে বলে, তুমি তো অনেক দোয়া করেছ, কোনো পরিবর্তন হয়নি, আল্লাহ তোমাকে শুনছেন না। আবার বলে, তুমি এত গুনাহ করেছ, তোমার ক্ষমা পাওয়ার অধিকার নেই। এভাবেই সে আপনার অন্তরে হতাশার বিষ ঢেলে দেয়। কিন্তু মনে রাখবেন, এটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল, বান্দাকে হতাশ করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। শয়তান জানে, যতক্ষণ আপনি আশা নিয়ে আল্লাহর দিকে ফিরে যান, ততক্ষণ সে কখনো আপনাকে জয় করতে পারবে না। তাই সে আপনার আশা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত থেকে আমি আয়াতের বঙ্গানুবাদ পড়ছি। এই আয়াত হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনার প্রতি সরাসরি আহ্বান। তিনি আপনাকে বলতে চান, যত বড় ভুলই করো না কেন, আমি তোমাকে ক্ষমা করব, তুমি শুধু আমার দিকে ফিরে আসো। ভাই ও বোনেরা, যখন শয়তান আপনাকে বলে তোমার দোয়া কবুল হবে না, তখন জেনে রাখুন আপনার দোয়া ইতিমধ্যেই আল্লাহর কাছে পৌঁছে গেছে। যখন সে বলে তুমি অযোগ্য, তখন মনে রাখুন আল্লাহ তার রহমতে আপনাকে যোগ্য বানিয়ে দেন। যখন সে বলে তুমি ব্যর্থ, তখন বিশ্বাস রাখুন আল্লাহর কাছে কোনো ব্যর্থতা নেই, আছে শুধু নতুন পরিকল্পনা। শয়তানের কাজ হল আপনাকে হাল ছেড়ে দিতে বাধ্য করা, আর আল্লাহ চান আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন। তাই আজ রাতে চোখ বন্ধ করার আগে নিজের অন্তরে দৃঢ় সংকল্প করুন, আমি কখনো হতাশ হব না, আমি আল্লাহর কাছে ফিরে যাব বারবার, যতবারই পড়ে যাই না কেন। ভাই ও বোনেরা, যে মানুষ শয়তানের হতাশার ফাঁদ এড়িয়ে আল্লাহর দিকে ফিরে যায়, তার জন্য আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা থাকে। মনে রাখবেন, শয়তানের ফিসফিসানি কেবল মায়া, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য। 6. কৃতজ্ঞতার শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটি হয়তো আপনার প্রত্যাশা অনুযায়ী কাটেনি, হয়তো মন ভেঙেছে, হয়তো আপনি ব্যর্থ হয়েছেন, কিংবা এমন কিছু ঘটেছে যা আপনার অন্তরকে কষ্ট দিয়েছে। কিন্তু তারপরেও একটু ভেবে দেখুন তো, আপনার কাছে এখনও কত কিছু রয়েছে যা অমূল্য। আপনি এখনও নিঃশ্বাস নিচ্ছেন, আপনার হৃৎপিণ্ড এখনও চলছে, আপনার হাতে পায়ে শক্তি আছে, আপনার জিহ্বা এখনও আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এগুলো কি ছোট কোনো নেয়ামত? আমরা অনেক সময় জীবনে যা পাইনি তা নিয়েই বেশি ভাবি, অথচ যা পেয়েছি তা ভুলে যাই। অথচ কৃতজ্ঞতাই হলো সেই দরজা যা খুলে দেয় আল্লাহর আরও বেশি রহমত ও বরকতের পথ। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। কত সুন্দর প্রতিশ্রুতি, তাই না? কৃতজ্ঞতা শুধু আল্লাহর সন্তুষ্টি আনে না, বরং আপনার জীবনকেও বদলে দেয়। যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার অন্তরে প্রশান্তি জন্ম নেয়। তখন আপনার চোখ শুধু অভাব দেখে না, বরং আশীর্বাদগুলোকে খুঁজে পায়। আজ রাতে চোখ বন্ধ করার আগে একবার অন্তরের গভীর থেকে বলুন, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য কৃতজ্ঞ। আমার পরিবার, আমার স্বাস্থ্য, আমার ঈমান, আমার রিজিক, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। হয়তো আপনার জীবনে কিছু স্বপ্ন এখনও পূর্ণ হয়নি, কিন্তু আপনি যে এখনও দোয়া করার সুযোগ পাচ্ছেন, সেটাই একটি বড় নিয়ামত। আপনি যে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকতে পারছেন, সেটাই একটি বিশাল রহমত। প্রিয়জন, কৃতজ্ঞতা শুধু আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে মজবুত করে না, বরং আপনার আত্মাকেও শান্ত করে। হতাশার অন্ধকারকে কৃতজ্ঞতা ভেঙে আলোর পথ দেখায়। তাহলে আজ রাত হোক কৃতজ্ঞতার রাত। ঘুমানোর আগে অন্তর ভরে আল্লাহকে ধন্যবাদ দিন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার আগামীকাল আজকের চেয়ে অনেক বেশি বরকতময় হবে। 7. দোয়ার মাধ্যমে শান্তির দরজা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়। কারো সাহায্য চাইলেও সাহায্য পাওয়া যায় না,
কারো কাছে মনের কষ্ট উজাড় করে দিলেও বোঝা যায় না। তখন মনে হয় একা, একেবারে একা। কিন্তু আসলে একজন আছেন যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না, যিনি কখনো দরজা বন্ধ করেন না। তিনি হলেন আপনার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দোয়া হলো সেই বিশেষ চাবি যা দিয়ে আল্লাহর দরজা খোলা যায়। দোয়া মানেই শুধু চাওয়া নয়। দোয়া মানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করা, তাকে বলা, ইয়া আল্লাহ, আমি পারি না, কিন্তু আপনি পারেন। আমি জানি না, কিন্তু আপনি জানেন। আমি অসহায়, আর আপনি সর্বশক্তিমান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। হাদিস তিরমিজি। চোখ বন্ধ করার আগে একটু সময় নিন, শান্তভাবে বসুন, অন্তরের গভীর থেকে দোয়া করুন। বলুন, ইয়া আল্লাহ, আমার হৃদয়কে প্রশান্তি দিন, আমার ভয়কে দূর করুন, আমার রিজিক বাড়িয়ে দিন, আমার ভবিষ্যৎকে আলোকিত করুন, আমাকে আপনার পথে দৃঢ় রাখুন। হয়তো আপনি ভেবেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ প্রতিটি দোয়া শোনেন। কখনো তিনি দোয়াকে সাথে সাথে কবুল করেন, কখনো দেরি করেন আপনার জন্য ভালো সময় পর্যন্ত, আর কখনো দোয়ার পরিবর্তে কোনো বিপদ আপনার জীবন থেকে সরিয়ে দেন। তাই দোয়া কখনো বৃথা যায় না। প্রতিটি দোয়া আকাশে ভেসে থাকে, ফেরেশতারা তা লিপিবদ্ধ করে, আর আল্লাহ তা সঞ্চয় করে রাখেন আপনার জন্য। প্রিয়জন, যখন আপনি দোয়া করেন তখন আসলে আপনি শান্তির দরজা খুলে ফেলেন, কারণ তখন আপনার অন্তর জানে, আমি একা নই, আমি শক্তিশালী এক রবের কাছে আমার বোঝা তুলে দিয়েছি। সেই অনুভূতিই আপনাকে শান্তি দেয়, সেই অনুভূতিই আপনাকে রাতের অন্ধকারে আলো দেখায়। তাহলে আজ রাত হোক দোয়ার রাত। চোখ বন্ধ করার আগে অন্তরের সব কথা আল্লাহকে বলুন, কারণ তিনিই একমাত্র শ্রোতা যিনি আপনাকে বিচার করেন না, বরং আপনাকে ভালোবেসে শোনেন। ৮. নতুন দিনের প্রতিশ্রুতি। প্রিয় ভাই ও বোনেরা, রাত যখন গভীর হয়, নিঃশব্দ চারপাশে ভর করে, তখন আমাদের মনে হয় সব কিছু থেমে গেছে। সমস্যার ভার, দুশ্চিন্তার পাহাড়, অনিশ্চয়তার অন্ধকার যেন আমাদের বুকে চাপ সৃষ্টি করে। কিন্তু ভুলবেন না, রাত কখনো স্থায়ী নয়। রাত যতই দীর্ঘ হোক না কেন, ভোরের আলো একদিন আসবেই। আর এই সত্য আমাদের শেখায়, প্রতিটি রাতের শেষে আল্লাহ নতুন একদিনের প্রতিশ্রুতি লিখে রেখেছেন আমাদের জন্য। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শরা ৯ আর ৬। এই আয়াতের অর্থই হল, অন্ধকার রাতের পরে উজ্জ্বল সকাল আসে। আজকের কষ্ট আপনার আগামী দিনের শক্তি হবে, আজকের অশ্রু আগামী দিনের হাসির বীজ হবে। তাই আজ রাতের অন্ধকারকে ভয় পাবেন না, কারণ এটা কেবল এক সেতু, যার ওপারে আল্লাহর প্রতিশ্রুত নতুন সকাল অপেক্ষা করছে। প্রিয়জন, যখন আপনি আজ ঘুমোতে যাবেন, তখন এই ভেবে ঘুমাবেন, আমার আগামীকাল হবে নতুন শুরু। আমার জীবনে আল্লাহ নতুন দয়া বর্ষণ করবেন। আমি যে সমস্যার মধ্যে আছি তা একদিন ইতিহাস হয়ে যাবে, আর আল্লাহ আমাকে দিয়ে নতুন এক গল্প লিখবেন, যেখানে থাকবে আলো, থাকবে আশীর্বাদ, থাকবে শান্তি। চোখ বন্ধ করার আগে মনে রাখবেন, প্রতিটি নতুন সকালই এক নতুন সুযোগ। হয়তো সেই সকালই হবে আপনার দোয়া কবুলের সকাল, আপনার চোখের জল শুকিয়ে যাওয়ার সকাল, আপনার জীবনের দরজা খুলে যাওয়ার সকাল। তাহলে আজকের রাতকে বিদায় জানান আশা নিয়ে। আল্লাহর প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস রাখুন, কারণ যিনি রাত সৃষ্টি করেছেন তিনিই ভোরের আলো দেন, আর যিনি আপনাকে কষ্টে ফেলেছেন তিনিই আপনাকে শান্তি ও সফলতা দেবেন ইনশাআল্লাহ। ৯. আল্লাহর রহমতের ছায়া। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন যতই কঠিন হোক না কেন, যতই অশান্তি আর দুঃখে ভরে উঠুক না কেন, একটি সত্য কখনো ভোলা যাবে না, আল্লাহর রহমত সবসময় আমাদের চারপাশে ছায়ার মতো ঘিরে থাকে। আমরা হয়তো তা দেখতে পাই না, অনুভব করতে পারি না, কিন্তু প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি নিরাপদ পদক্ষেপে, প্রতিটি ভোরবেলায় আল্লাহর রহমতের ছাপ বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত ১০০ ভাগ, তার মধ্যে ১ ভাগ তিনি পৃথিবীতে নাজিল করেছেন। এর দ্বারাই মা তার সন্তানকে ভালোবাসে, পশুরাও তাদের বাচ্চাদের প্রতি মমতাশীল হয়, আর অবশিষ্ট ৯৯ ভাগ রহমত তিনি কিয়ামতের দিনের জন্য সংরক্ষিত করেছেন। সহিহ মুসলিম। ভাবুন তো, আমরা আজ পৃথিবীতে যত দয়া, ভালোবাসা, মমতা ও করুণা দেখি, তা আল্লাহর রহমতের মাত্র ১ ভাগ। তাহলে কিয়ামতের দিন তার বাকি ৯৯ ভাগ রহমত কেমন অসীম হবে।
আজ রাতে ঘুমানোর আগে নিজের অন্তরে এই সত্যটি স্থির করে নিন, আমি একা নই, আমার রবের রহমত আমাকে ঘিরে রেখেছে। যখন আপনি সমস্যায় পড়েন তখন আল্লাহর রহমতই আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রাখে। যখন আপনি কষ্টে অশ্রু ফেলেন তখন আল্লাহর রহমতই আপনার বুকে সান্ত্বনা পাঠায়। যখন মানুষ আপনাকে ছেড়ে যায় তখন আল্লাহর রহমতই আপনাকে আঁকড়ে ধরে রাখে। প্রিয়জন, আল্লাহর রহমত এতই বিস্তৃত যে তা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছে। সূরা আল আরাফ ৭ নম্বর সূরা ১৫৬ নম্বর আয়াত। তাহলে ভয় কেন, দুশ্চিন্তা কেন? আজ রাতে চোখ বন্ধ করার আগে নিজেকে বলুন, আমি আল্লাহর রহমতের ছায়ায় আছি। কালকের দিন যতই কঠিন হোক না কেন, তাঁর রহমত আমাকে পথ দেখাবে, আমাকে রক্ষা করবে, আমাকে শক্তি দেবে। তাহলে ভাই ও বোনেরা, রাতের আধারে এই সত্যকে অন্তরে ধারণ করুন, আল্লাহর রহমত কখনো নিঃশেষ হয় না। আপনার প্রতি তার দয়া অশেষ, আপনার প্রতি তার ভালোবাসা সীমাহীন। এই আশ্বাস নিয়েই শান্ত হৃদয়ে ঘুমিয়ে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন যখন আপনি রাতের আধারে ধীরে ধীরে চোখ বন্ধ করবেন, মনে রাখবেন আজকের এই দিনটি শুধু আপনার জীবনের একটি অধ্যায়। হয়তো এই দিনে কষ্ট ছিল, হয়তো ছিল ব্যথা আর হতাশা, কিন্তু এগুলো কোনো শেষ নয়। বরং প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা আপনার জন্য এক নতুন সূচনার পথ তৈরি করছে। আজ রাতে ঘুমানোর আগে অন্তরে এই বিশ্বাস স্থাপন করুন, আমার রব আমাকে ভুলে যাননি। আমি যতই দুর্বলই হই না কেন, আমার দোয়া তিনি শুনছেন, আমার আগামীকাল তিনি আলোকিত করবেন। চোখ বন্ধ করার আগে নিজের হৃদয়ে বলুন, হে আল্লাহ, আমার দিনগুলোর সব ক্লান্তি আপনার হাতে ছেড়ে দিলাম, আমার অশ্রু আপনার কাছে সমর্পণ করলাম, আমার ভবিষ্যৎ আমি আপনার উপর ভরসা করলাম। আমাকে শান্তি দিন, আমাকে সঠিক পথে রাখুন, আমাকে আপনার রহমতের ছায়ায় আবৃত রাখুন। মনে রাখবেন, প্রতিটি রাত শেষ হয়, আর প্রতিটি রাতের পর আসে এক নতুন সকাল। সেই সকাল আল্লাহর উপহার, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের নতুন প্রমাণ। তাই হতাশ হবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়ে সুন্দর, সবসময় আমাদের জন্য কল্যাণকর। প্রিয়জন, আপনার হৃদয়ে একথা লিখে রাখুন, যদি পুরো দুনিয়া আমাকে ছেড়ে দেয়, তবুও আমার রব আমার সাথে আছেন। এই অনুভূতি আপনাকে শান্তি দেবে, আপনাকে ঘুমের আগে প্রশান্তির ছায়ায় ঢেকে দেবে। তাহলে আজ রাত হোক আপনার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। ঘুম থেকে জেগে উঠবেন এমন এক ভোরে, যেখানে থাকবে আল্লাহর রহমতের আলো, নতুন আশার দরজা আর অন্তরের প্রশান্তি। আল্লাহ আমাদের সকলকে তার রহমত, ক্ষমা এবং সুরক্ষার ছায়ায় রাখুন। আমিন, আমিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতের এই বার্তাটি শুধু আপনার জন্য। হয়তো সারাদিন দুশ্চিন্তায় কেটেছে, হয়তো মন ভেঙে গেছে, হয়তো জীবন আপনাকে খুব ক্লান্ত করে ফেলেছে। কিন্তু আজ চোখ বন্ধ করার আগে একটু থেমে যান। আল্লাহ আপনাকে মনে করিয়ে দিতে চান, আপনি একা নন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নীরব প্রার্থনা তিনি শুনছেন। আজকের এই বার্তা আপনার হৃদয়ে এক শান্তির বাতাস বয়ে দেবে ইনশাআল্লাহ। ১. দিনভর ক্লান্তির পর সান্ত্বনা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটা হয়তো আপনার জন্য সহজ ছিল না। হয়তো সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াদৌড়ি করেছেন, কাজের চাপে হাঁপিয়ে উঠেছেন, প্রিয়জনের অবহেলা সহ্য করেছেন, কিংবা এমন কিছু ঘটেছে যা আপনার মনকে ভেঙে দিয়েছে। পরিবার, কাজ, দায়িত্ব আর মানুষের প্রত্যাশা কখনো কখনো আমাদের এতটাই ভারাক্রান্ত করে ফেলে যে মনে হয় আমরা আর পারব না। বুকের ভেতর জমে ওঠা চাপা কষ্ট, কারো কাছে বলা যায় না এমন বোঝা আর এক অদৃশ্য ক্লান্তি যেন আমাদের শ্বাসরোধ করতে থাকে। কিন্তু প্রিয়জন, আজ রাতে চোখ বন্ধ করার আগে একটি বিষয় মনে রাখুন, আপনি একা নন। আপনার সব কষ্ট, সব দীর্ঘশ্বাস, সব অব্যক্ত যন্ত্রণা আল্লাহ জানেন। তিনি তো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনার চোখের অশ্রু শুকিয়ে যাওয়ার আগেই তিনি তা দেখেন। আল্লাহ নিজেই আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহের ৬।
এর অর্থ হল আপনার এই কষ্ট কোনো অভিশাপ নয়, বরং এর ভেতরেই লুকিয়ে আছে শান্তি ও বরকতের বীজ। রাত যত গভীর হয়, ফজরের আলো ততই কাছাকাছি আসে। তাই আপনার এই ক্লান্তি বৃথা নয়, আপনার এই পরীক্ষাই আগামীকালের সুখের পথ খুলে দিচ্ছে। তাহলে কেন আজ রাতে হতাশা নিয়ে ঘুমোতে যাবেন? বরং মনে রাখুন, প্রতিটি ব্যথার পর আল্লাহ আপনার জন্য লুকিয়ে রেখেছেন এক অপার শান্তি। প্রতিটি আঘাতের পর অপেক্ষা করছে আরোগ্য, প্রতিটি অশ্রুর পর আছে এক নতুন হাসি। আজ যদি আপনি কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করেন, তবে বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য আগামীকালকে সাজিয়ে রেখেছেন নতুন রহমত, নতুন পরিকল্পনা আর নতুন আলো দিয়ে। 2. রাতের নীরবতা আর আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, দিনের ভিড়ভাট্টা, মানুষের কোলাহল, দায়িত্ব আর ক্লান্তি আমাদের অন্তরকে এতটাই ভারী করে তুলে যে আমরা প্রায়শই ভুলে যাই যে আল্লাহ আমাদের কতটা কাছে আছেন। কিন্তু রাত, এই রাত এক অপূর্ব সময়, যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখন আকাশের দরজা খোলা থাকে। এই নীরবতার ভেতরে রয়েছে এমন এক রহমতের আহ্বান যা কেবল আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন এক বিস্ময়কর সংবাদ। তিনি বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং ঘোষণা করেন, কে আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে উত্তর দেব? কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ হাদিস। কল্পনা করুন প্রিয় ভাই ও বোনেরা, যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আপনার প্রভু আপনাকে ডাকছেন, তিনি আপনাকে খুঁজছেন। তিনি বলছেন, আমার বান্দা কোথায়, সে কি আমার কাছে আসবে না? আল্লাহ তো আপনার প্রার্থনা শোনার জন্য অপেক্ষা করছেন। আপনার কণ্ঠস্বর, আপনার কান্না, আপনার অশ্রু তার জন্য অমূল্য। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কিছু চাইছেন, রিজিক, সুখ, সুস্থতা, পরিবারের শান্তি বা অন্তরের প্রশান্তি। হয়তো মানুষ আপনাকে সাহায্য করেনি, হয়তো আপনার চাওয়া কেউ বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ দরজায় ধরা প্রার্থনা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আপনার দোয়া হয়তো এখনই কবুল হবে, হয়তো একটু দেরিতে, কিংবা আরও বড় কোনো ভালো জিনিসের মাধ্যমে। তাই আজ রাতে চোখ বন্ধ করার আগে একটু থেমে যান। এই নীরবতা যেন বৃথা না যায়। একবার অন্তরের সব কিছু উজাড় করে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আপনি আমার শেষ আশ্রয়। আমার ভাঙা মনকে শান্তি দিন, আমার ভয়কে নিরাপত্তায় বদলে দিন, আর আমার দুঃখকে রহমতে রূপান্তর করুন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, রাত শুধু ঘুমের সময় নয়, রাত হচ্ছে আরোগ্যের সময়। এ রাতের নীরবতা আপনাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্যই সৃষ্টি হয়েছে। যারা এ সময় আল্লাহর দিকে ফিরে যায়, তারা কখনোই খালি হাতে ফেরে না। 3. আপনার অশ্রু বৃথা যায়নি। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে যে আপনি দিনের পর দিন মানুষের মাঝে থেকেও নিঃসঙ্গ বোধ করেছেন? আপনার অন্তরের কষ্ট কারো কাছে বলতে পারেননি। একাকী, নির্জনে শুধু নিজের স্রষ্টার কাছে বুক ভেঙে কেঁদেছেন। মানুষ হয়তো আপনার কান্না দেখেনি, কেউ হয়তো আপনার যন্ত্রণা বুঝতে পারেনি, কিন্তু মনে রাখবেন, আপনার প্রভু কখনো উদাসীন নন। তিনি প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখেন, প্রতিটি দীর্ঘশ্বাস শুনেন, এমনকি আপনার নীরব হৃদয়ের আরতি পর্যন্ত তার অজানা নয়। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয় ধৈর্যশীলদের জন্য আছে সীমাহীন পুরস্কার। সূরা আজ-জুমারে 10। অতএব আপনার এই কান্না বৃথা যায়নি, বরং প্রতিটি অশ্রু আপনার জন্য জান্নাতের সিঁড়ি তৈরি করছে। আপনার ধৈর্যকে আল্লাহ অপচয় হতে দেন না। কখনো হয়তো আপনি ভেবেছেন, আমার কান্না কি সত্যিই কোনো কাজে আসছে? আমি তো প্রতিদিন দোয়া করি, কিন্তু পরিবর্তন কোথায়? প্রিয়জন, জেনে রাখুন, আল্লাহর কাছে কোনো কান্না, কোনো দোয়া কখনো নষ্ট হয় না। তার কাছে প্রতিটি দোয়া সঞ্চিত থাকে, ঠিক সময়ে, ঠিকভাবে, সবচেয়ে উপযুক্ত আকারে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য।
হয়তো আপনি জানেন না আপনার এই কান্না আপনার পাপ মোচনের মাধ্যম হচ্ছে। হয়তো আপনি জানেন না আপনার ভাঙা হৃদয়ই হচ্ছে আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে তার দরজায় অশ্রুসিক্ত চোখে ক্ষমা প্রার্থনা করে। তাহলে কেন মনে করবেন আপনার অশ্রু বৃথা? না, এটি কখনো বৃথা নয়। আপনি যখন একাকী সিজদায় মাথা রাখেন আর চোখ ভিজে ওঠে, তখন সেই দৃশ্য ফেরেশতারা লিপিবদ্ধ করে। কিয়ামতের দিন সেই অশ্রুই আপনার জন্য আড়াল হবে, সেই অশ্রুই আপনার জন্য রহমতের ঢাল হবে। তাই আজ রাতে যদি আপনার চোখ ভিজে যায়, ভিজুক। যদি বুক ফেটে কান্না আসে, আসুক। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ, প্রতিটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে অমূল্য ধন, আর তার খাতা থেকে কিছুই হারিয়ে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটিতে হয়তো আপনি ভুল করেছেন, হয়তো নামাজে অবহেলা হয়েছে, হয়তো কারো প্রতি অন্যায় করে ফেলেছেন, হয়তো এমন কিছু কথা বলেছেন যা বলা উচিত হয়নি। আমরা মানুষ, আমরা ভুল করি। আল্লাহ আমাদেরকে দুর্বল বানিয়েছেন যাতে আমরা তার দিকে ফিরে যাই। কিন্তু আসল প্রশ্ন হল, আপনি কি আপনার ভুল বুঝতে পেরে আবার আল্লাহর দিকে ফিরছেন? এই রাত, এই নিস্তব্ধ সময় হচ্ছে ফিরে আসার শ্রেষ্ঠ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয়। কল্পনা করুন, আপনার জীবনের প্রতিটি ভুল, প্রতিটি পাপ, প্রতিটি অন্ধকার যদি ক্ষমার আলোয় ঢেকে যায়, তবে আপনার অন্তর কতটা হালকা হয়ে যাবে। আপনার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। আল্লাহ নিজে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমারে 53। প্রিয়জন, আজ রাতে চোখ বন্ধ করার আগে একটু সময় নিন, হাত তুলুন আর আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি দুর্বল, আমি ভ্রান্ত, আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। এই একটুকু কান্না, এই একটুকু অনুতাপই যথেষ্ট আল্লাহর দরবারে। মনে রাখবেন, তওবা শুধু আপনার অতীত মুছে দেয় না, বরং আপনার ভবিষ্যতের জন্য নতুন দরজা খোলে। যখন আপনি আন্তরিকভাবে তওবা করেন, তখন ফেরেশতারা আপনার গুনাহ মুছে দিয়ে সেগুলোর জায়গায় নেকি লিখে দেয়। আল্লাহর করুণা এতটাই সীমাহীন যে আপনার অন্ধকার অতীতকে তিনি আলোয় পরিণত করে দেন। তাহলে কেন আপনি এই রাতকে ফাঁকা রেখে ঘুমোতে যাবেন? কেন আপনার হৃদয়কে বোঝায় ভরে রেখে বিশ্রামে যাবেন? বরং আজ রাতেই শুরু করুন নতুন এক যাত্রা, এমন একটি যাত্রা যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। আজ রাত হোক আপনার অন্তরের বিশুদ্ধতার রাত, আপনার জীবনের নতুন সূচনার রাত, আপনার তওবার রাত। 5. শয়তানের কৌশল থেকে বাঁচা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি খেয়াল করেছেন, যখন আপনার জীবন কিছুটা অন্ধকারে ঢেকে যায়, যখন দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে, তখনই শয়তান আপনার কানে ফিসফিস করে। সে বলে, তুমি তো অনেক দোয়া করেছ, কোনো পরিবর্তন হয়নি, আল্লাহ তোমাকে শুনছেন না। আবার বলে, তুমি এত গুনাহ করেছ, তোমার ক্ষমা পাওয়ার অধিকার নেই। এভাবেই সে আপনার অন্তরে হতাশার বিষ ঢেলে দেয়। কিন্তু মনে রাখবেন, এটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল, বান্দাকে হতাশ করে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। শয়তান জানে, যতক্ষণ আপনি আশা নিয়ে আল্লাহর দিকে ফিরে যান, ততক্ষণ সে কখনো আপনাকে জয় করতে পারবে না। তাই সে আপনার আশা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত থেকে আমি আয়াতের বঙ্গানুবাদ পড়ছি। এই আয়াত হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনার প্রতি সরাসরি আহ্বান। তিনি আপনাকে বলতে চান, যত বড় ভুলই করো না কেন, আমি তোমাকে ক্ষমা করব, তুমি শুধু আমার দিকে ফিরে আসো। ভাই ও বোনেরা, যখন শয়তান আপনাকে বলে তোমার দোয়া কবুল হবে না, তখন জেনে রাখুন আপনার দোয়া ইতিমধ্যেই আল্লাহর কাছে পৌঁছে গেছে। যখন সে বলে তুমি অযোগ্য, তখন মনে রাখুন আল্লাহ তার রহমতে আপনাকে যোগ্য বানিয়ে দেন। যখন সে বলে তুমি ব্যর্থ,
তখন বিশ্বাস রাখুন আল্লাহর কাছে কোনো ব্যর্থতা নেই, আছে শুধু নতুন পরিকল্পনা। শয়তানের কাজ হল আপনাকে হাল ছেড়ে দিতে বাধ্য করা, আর আল্লাহ চান আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন। তাই আজ রাতে চোখ বন্ধ করার আগে নিজের অন্তরে দৃঢ় সংকল্প করুন, আমি কখনো হতাশ হব না, আমি আল্লাহর কাছে ফিরে যাব বারবার, যতবারই পড়ে যাই না কেন। ভাই ও বোনেরা, যে মানুষ শয়তানের হতাশার ফাঁদ এড়িয়ে আল্লাহর দিকে ফিরে যায়, তার জন্য আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা থাকে। মনে রাখবেন, শয়তানের ফিসফিসানি কেবল মায়া, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য। 6. কৃতজ্ঞতার শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটি হয়তো আপনার প্রত্যাশা অনুযায়ী কাটেনি, হয়তো মন ভেঙেছে, হয়তো আপনি ব্যর্থ হয়েছেন, কিংবা এমন কিছু ঘটেছে যা আপনার অন্তরকে কষ্ট দিয়েছে। কিন্তু তারপরেও একটু ভেবে দেখুন তো, আপনার কাছে এখনও কত কিছু রয়েছে যা অমূল্য। আপনি এখনও নিঃশ্বাস নিচ্ছেন, আপনার হৃৎপিণ্ড এখনও চলছে, আপনার হাতে পায়ে শক্তি আছে, আপনার জিহ্বা এখনও আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এগুলো কি ছোট কোনো নেয়ামত? আমরা অনেক সময় জীবনে যা পাইনি তা নিয়েই বেশি ভাবি, অথচ যা পেয়েছি তা ভুলে যাই। অথচ কৃতজ্ঞতাই হলো সেই দরজা যা খুলে দেয় আল্লাহর আরও বেশি রহমত ও বরকতের পথ। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। কত সুন্দর প্রতিশ্রুতি, তাই না? কৃতজ্ঞতা শুধু আল্লাহর সন্তুষ্টি আনে না, বরং আপনার জীবনকেও বদলে দেয়। যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার অন্তরে প্রশান্তি জন্ম নেয়। তখন আপনার চোখ শুধু অভাব দেখে না, বরং আশীর্বাদগুলোকে খুঁজে পায়। আজ রাতে চোখ বন্ধ করার আগে একবার অন্তরের গভীর থেকে বলুন, ইয়া আল্লাহ, আমি আপনার জন্য কৃতজ্ঞ। আমার পরিবার, আমার স্বাস্থ্য, আমার ঈমান, আমার রিজিক, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। হয়তো আপনার জীবনে কিছু স্বপ্ন এখনও পূর্ণ হয়নি, কিন্তু আপনি যে এখনও দোয়া করার সুযোগ পাচ্ছেন, সেটাই একটি বড় নিয়ামত। আপনি যে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকতে পারছেন, সেটাই একটি বিশাল রহমত। প্রিয়জন, কৃতজ্ঞতা শুধু আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে মজবুত করে না, বরং আপনার আত্মাকেও শান্ত করে। হতাশার অন্ধকারকে কৃতজ্ঞতা ভেঙে আলোর পথ দেখায়। তাহলে আজ রাত হোক কৃতজ্ঞতার রাত। ঘুমানোর আগে অন্তর ভরে আল্লাহকে ধন্যবাদ দিন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার আগামীকাল আজকের চেয়ে অনেক বেশি বরকতময় হবে। 7. দোয়ার মাধ্যমে শান্তির দরজা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়। কারো সাহায্য চাইলেও সাহায্য পাওয়া যায় না, কারো কাছে মনের কষ্ট উজাড় করে দিলেও বোঝা যায় না। তখন মনে হয় একা, একেবারে একা। কিন্তু আসলে একজন আছেন যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না, যিনি কখনো দরজা বন্ধ করেন না। তিনি হলেন আপনার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দোয়া হলো সেই বিশেষ চাবি যা দিয়ে আল্লাহর দরজা খোলা যায়। দোয়া মানেই শুধু চাওয়া নয়, দোয়া মানে আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করা, তাকে বলা, ইয়া আল্লাহ, আমি পারি না, কিন্তু আপনি পারেন। আমি জানি না, কিন্তু আপনি জানেন। আমি অসহায়, আর আপনি সর্বশক্তিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। হাদিস তিরমিজি। চোখ বন্ধ করার আগে একটু সময় নিন, শান্তভাবে বসুন, অন্তরের গভীর থেকে দোয়া করুন। বলুন, ইয়া আল্লাহ, আমার হৃদয়কে প্রশান্তি দিন, আমার ভয়কে দূর করুন, আমার রিজিক বাড়িয়ে দিন, আমার ভবিষ্যৎকে আলোকিত করুন, আমাকে আপনার পথে দৃঢ় রাখুন। হয়তো আপনি ভেবেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ প্রতিটি দোয়া শোনেন। কখনো তিনি দোয়াকে সাথে সাথে কবুল করেন, কখনো দেরি করেন আপনার জন্য ভালো সময় পর্যন্ত, আর কখনো দোয়ার পরিবর্তে কোনো বিপদ আপনার জীবন থেকে সরিয়ে দেন। তাই দোয়া কখনো বৃথা যায় না। প্রতিটি দোয়া আকাশে ভেসে থাকে, ফেরেশতারা তা লিপিবদ্ধ করে, আর আল্লাহ তা সঞ্চয় করে রাখেন আপনার জন্য। প্রিয়জন, যখন আপনি দোয়া করেন, তখন আসলে আপনি শান্তির দরজা খুলে ফেলেন। কারণ তখন আপনার অন্তর জানে, আমি একা নই, আমি শক্তিশালী এক রবের কাছে আমার বোঝা তুলে দিয়েছি। সেই অনুভূতিই আপনাকে শান্তি দেয়, সেই অনুভূতিই আপনাকে রাতের অন্ধকারে আলো দেখায়। তাহলে আজ রাত হোক দোয়ার রাত। চোখ বন্ধ করার আগে অন্তরের সব কথা আল্লাহকে বলুন, কারণ তিনিই একমাত্র শ্রোতা যিনি আপনাকে বিচার করেন না, বরং আপনাকে ভালোবেসে শোনেন। 8.
নতুন দিনের প্রতিশ্রুতি। প্রিয় ভাই ও বোনেরা, রাত যখন গভীর হয়, নিঃশব্দ চারপাশে ভর করে, তখন আমাদের মনে হয় সবকিছু থেমে গেছে। সমস্যার ভার, দুশ্চিন্তার পাহাড়, অনিশ্চয়তার অন্ধকার যেন আমাদের বুকে চাপ সৃষ্টি করে। কিন্তু ভুলবেন না, রাত কখনো স্থায়ী নয়। রাত যতই দীর্ঘ হোক না কেন, ভোরের আলো একদিন আসবেই। আর এই সত্য আমাদের শেখায়, প্রতিটি রাতের শেষে আল্লাহ নতুন একদিনের প্রতিশ্রুতি লিখে রেখেছেন আমাদের জন্য। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শরা 9 আর 6। এই আয়াতের অর্থই হল, অন্ধকার রাতের পরে উজ্জ্বল সকাল আসে। আজকের কষ্ট আপনার আগামী দিনের শক্তি হবে। আজকের অশ্রু আগামী দিনের হাসির বীজ হবে। তাই আজ রাতের অন্ধকারকে ভয় পাবেন না, কারণ এটা কেবল এক সেতু, যার ওপারে আল্লাহর প্রতিশ্রুত নতুন সকাল অপেক্ষা করছে। প্রিয়জন, যখন আপনি আজ ঘুমোতে যাবেন, তখন এই ভেবে ঘুমাবেন, আমার আগামীকাল হবে নতুন শুরু। আমার জীবনে আল্লাহ নতুন দয়া বর্ষণ করবেন। আমি যে সমস্যার মধ্যে আছি তা একদিন ইতিহাস হয়ে যাবে। আর আল্লাহ আমাকে দিয়ে নতুন এক গল্প লিখবেন, যেখানে থাকবে আলো, থাকবে আশীর্বাদ, থাকবে শান্তি। চোখ বন্ধ করার আগে মনে রাখবেন, প্রতিটি নতুন সকালই এক নতুন সুযোগ। হয়তো সেই সকালই হবে আপনার দোয়া কবুলের সকাল, আপনার চোখের জল শুকিয়ে যাওয়ার সকাল, আপনার জীবনের দরজা খুলে যাওয়ার সকাল। তাহলে আজকের রাতকে বিদায় জানান আশা নিয়ে। আল্লাহর প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস রাখুন, কারণ যিনি রাত সৃষ্টি করেছেন তিনিই ভোরের আলো দেন। আর যিনি আপনাকে কষ্টে ফেলেছেন তিনিই আপনাকে শান্তি ও সফলতা দেবেন ইনশাআল্লাহ। 9, আল্লাহর রহমতের ছায়া। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন যতই কঠিন হোক না কেন, যতই অশান্তি আর দুঃখে ভরে উঠুক না কেন, একটি সত্য কখনো ভোলা যাবে না। আল্লাহর রহমত সবসময় আমাদের চারপাশে ছায়ার মতো ঘিরে থাকে। আমরা হয়তো তা দেখতে পাই না, অনুভব করতে পারি না, কিন্তু প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি নিরাপদ পদক্ষেপে, প্রতিটি ভোরবেলায় আল্লাহর রহমতের ছাপ বিদ্যমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত 100 ভাগ, তার মধ্যে 1 ভাগ তিনি পৃথিবীতে নাজিল করেছেন। এর দ্বারাই মা তার সন্তানকে ভালোবাসে, পশুরাও তাদের বাচ্চাদের প্রতি মমতাশীল হয়। আর অবশিষ্ট 99 ভাগ রহমত তিনি কিয়ামতের দিনের জন্য সংরক্ষিত করেছেন। সহিহ মুসলিম। ভাবুন তো, আমরা আজ পৃথিবীতে যত দয়া, ভালোবাসা, মমতা ও করুণা দেখি, তা আল্লাহর রহমতের মাত্র 1 ভাগ। তাহলে কিয়ামতের দিন তার বাকি 99 ভাগ রহমত কেমন অসীম হবে। আজ রাতে ঘুমানোর আগে নিজের অন্তরে এই সত্যটি স্থির করে নিন, আমি একা নই, আমার রবের রহমত আমাকে ঘিরে রেখেছে। যখন আপনি সমস্যায় পড়েন, তখন আল্লাহর রহমতই আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রাখে। যখন আপনি কষ্টে অশ্রু ফেলেন, তখন আল্লাহর রহমতই আপনার বুকে সান্ত্বনা পাঠায়। যখন মানুষ আপনাকে ছেড়ে যায়, তখন আল্লাহর রহমতই আপনাকে আঁকড়ে ধরে রাখে। প্রিয়জন, আল্লাহর রহমত এতই বিস্তৃত যে তা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছে। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 156 নম্বর আয়াত। তাহলে ভয় কেন, দুশ্চিন্তা কেন? আজ রাতে চোখ বন্ধ করার আগে নিজেকে বলুন, আমি আল্লাহর রহমতের ছায়ায় আছি। কালকের দিন যতই কঠিন হোক না কেন, তাঁর রহমত আমাকে পথ দেখাবে, আমাকে রক্ষা করবে, আমাকে শক্তি দেবে। তাহলে ভাই ও বোনেরা, রাতের আধারে এই সত্যকে অন্তরে ধারণ করুন, আল্লাহর রহমত কখনো নিঃশেষ হয় না। আপনার প্রতি তার দয়া অশেষ, আপনার প্রতি তার ভালোবাসা সীমাহীন। এই আশ্বাস নিয়েই শান্ত হৃদয়ে ঘুমিয়ে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন যখন আপনি রাতের আধারে ধীরে ধীরে চোখ বন্ধ করবেন, মনে রাখবেন, আজকের এই দিনটি শুধু আপনার জীবনের একটি অধ্যায়। হয়তো এই দিনে কষ্ট ছিল, হয়তো ছিল ব্যথা আর হতাশা, কিন্তু এগুলো কোনো শেষ নয়। বরং প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা আপনার জন্য এক নতুন সূচনার পথ তৈরি করছে। আজ রাতে ঘুমানোর আগে অন্তরে এই বিশ্বাস স্থাপন করুন, আমার রব আমাকে ভুলে যাননি। আমি যতই দুর্বলই হই না কেন, আমার দোয়া তিনি শুনছেন, আমার আগামীকাল তিনি আলোকিত করবেন। চোখ বন্ধ করার আগে নিজের হৃদয়ে বলুন, হে আল্লাহ, আমার দিনগুলোর সব ক্লান্তি আপনার হাতে ছেড়ে দিলাম, আমার অশ্রু আপনার কাছে সমর্পণ করলাম, আমার ভবিষ্যৎ আমি আপনার উপর ভরসা করলাম। আমাকে শান্তি দিন, আমাকে সঠিক পথে রাখুন, আমাকে আপনার রহমতের ছায়ায় আবৃত রাখুন।
মনে রাখবেন, প্রতিটি রাত শেষ হয়, আর প্রতিটি রাতের পর আসে এক নতুন সকাল। সেই সকাল আল্লাহর উপহার, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের নতুন প্রমাণ। তাই হতাশ হবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়ে সুন্দর, সবসময় আমাদের জন্য কল্যাণকর। প্রিয়জন, আপনার হৃদয়ে কথা লিখে রাখুন, যদি পুরো দুনিয়া আমাকে ছেড়ে দেয়, তবুও আমার রব আমার সাথে আছেন। এই অনুভূতি আপনাকে শান্তি দেবে, আপনাকে ঘুমের আগে প্রশান্তির ছায়ায় ঢেকে দেবে। তাহলে আজ রাত হোক আপনার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। ঘুম থেকে জেগে উঠবেন এমন এক ভোরে, যেখানে থাকবে আল্লাহর রহমতের আলো, নতুন আশার দরজা আর অন্তরের প্রশান্তি। আল্লাহ আমাদের সকলকে তার রহমত, ক্ষমা এবং সুরক্ষার ছায়ায় রাখুন। আমিন, আমিন, আমিন।